আজকে সকালবেলা মিলাইছি দেখুন বিটরুটের মেলা। এক ঝুড়ি বিটরুট নিয়ে আসছি, এটা দিয়ে বিটরুট পাউডার বানাবো। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমাদের নতুন ভিডিও দেখার জন্য আপনাদের স্বাগত। আপনাদের তো কয়েকদিন আগে দেখাইছিলাম এই বিটরুট দিয়ে কিভাবে কেবাস তৈরি করতে হয়। আজকে দেখাবো বিটরুট দিয়ে কিভাবে বিটরুট পাউডার তৈরি করতে হয়। এর জন্য দেখুন এক ঝুড়ি বিটরুট নিয়ে আসছি। এই বিটরুট দিয়ে কিভাবে বিটরুট পাউডার তৈরি করব শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা আপনারা দেখতে থাকুন, আমাদের সঙ্গে থাকুন। তো এখন এই বিটরুটগুলো আমি ভালো করে ধুয়ে পানি ঝরাই একবারে নিয়ে আসছি। এখন এটাকে কেটে নেব। তো এখন আমি আর মা দুজনে বিটরুটগুলো কুচাই নেব। বিসমিল্লাহ রাহমানির রাহিম। এই দেখেন একদম লাল টকটকা বিটরুট। ছোট বিটরুটগুলোর কালারই অন্যরকম, একদম লাল টকটকা হয়। হালকা করে খোসা ফেলে দেব। বিটরুট কিন্তু কাটার পরে আর ধোয়া যাবে না, এই জন্য পরিষ্কার করে আগে থেকে ধুয়ে নিয়ে আসতে হবে। বিটরুটের পাউডার বানাবো, রোদ্দে শুকায় বিটরুট, এই জন্য যত মিহি করে পারেন কুচাই দেবেন। এই যে দেখুন বিটরুট কুচাইছি, হাতের কি অবস্থা, কালারে ন্যাচারাল কালার। এভাবেই ঝুড়ির সব বিটরুটগুলো আমরা ছিলে কুচাই নেব। এক ঝুড়ি বিটরুট কুচাইতে অনেক সময় লাগছে, 3 জনে বসে কুচাইছে বিটরুটগুলো। এই যে এখন কুচানো শেষ হয়ে গেছে, এখন রোদে দেওয়ার পালা। এই বিটরুট পাউডার বানানোতে কোনো পরিমাপ নেই, আপনারা সারা বছর খাওয়ার জন্য যতটুকু আপনাদের দরকার সেই অনুযায়ী বিটরুট নেবেন, সেভাবে পাউডার বানায়। এই যে দেখুন কুচানো হয়ে গেছে। এবার পাতলা করে মেলে প্লেটে করে মেলে রোদে দেবো। এক কালারের কোনো কাপড়ে পরে দেবেন না, তাহলে দেখেন হাতের যা অবস্থা, কাপড়ের কালার লেগে কাপড় নষ্ট হয়ে যাবে। তো এখন ছাদে দিয়ে আসবো এটা রোদ্রে, দেখি কয়দিন লাগে শুকাইতে। এই যে এরকম পাতলা করে প্লেটে প্লেটে মেলে রোদ্রে দিয়ে আসতে হবে। বিটরুটগুলো রোদ্রে দেওয়া হয়ে গেছে। কেলাঞ্চু গেছে, ফুল ফুটে গেছে, সুন্দর। এই যে আমাদের বিটরুট শুকানো হয়ে গেছে, দেখেন শুকানোর পরে কালারটা মনে হচ্ছে কালো কালো হয়ে গেছে, একদম শুকাই গেছে। এটা আসলে কয় রোদ লাগে এটা বলা যায় না, কারণ এখন শীতের সময় তো রোদ সব দিনই সমান ওঠে না। তবে এরকম মুচমুচে না শুকানো পর্যন্ত রোদ্রে দিয়ে শুকাবেন। এই যে দেখুন ভিতরে কিন্তু কালারটা ঠিক আছে, বাইরে থেকে শুকায় একদম কালো হয়ে গেছে। আর এই যে আমি কিছুটা এটা ব্লেন্ডারের জারে নিয়ে গুঁড়ো করে নিয়ে আসছি, গুঁড়ো করার পরে কালারটা এরকম হয়েছে। এই যে কুচায় শুকনো করে রাখা, এইটাও আপনারা পানিতে ভিজাই খেতে পারেন, আবার পাউডার করেও রেখে খেতে পারেন। তবে এইটা সংরক্ষণের জন্য এইভাবে কুচানোটাই রাখলে বেশি ভালো হয়। এটা এয়ারটাইট জারে কাচের যে বয়ামগুলো আছে ওইটাই রেখে দেবেন। মাঝে সাঝে একটু রোদ্রে দেওয়া দিলে ভালো হয়, না দিলেও সমস্যা হয় না। আর ঠিক 1 গ্লাস পানির জন্য এত কটা দিলে হয়ে যায়। এই যে দেখুন আমি আগে থেকে ভিজায় রাখছি, রাত্রে ভিজাবেন আর সকালে খাবেন, কারণ এটা ভিজতে তো সময় লাগে। এই যে দেখেন বিটরুট এখনও পুরো ভিজে পারিনি, তাই দেখেন কালার কি সুন্দর হয়েছে। আর পুরো ভিজে গেলে একদম কালারটা পুরো ম্যাজেন্ডা কালার হয়ে যায়, বেদানার রসের মতন। এটা রাত্রে ঘুমানোর আগে ভিজায় রেখে সকালে খালি পেটে খাইলে ভালো হয়। দেখুন তাই কত কালার চলে আসছে। আর কি রান্না করবে? আর কি রান্না করবে? শুকনো বিটরুট ভিজানো তো দেখাইলাম কেমন কালার হয়, আর শুকনো বিটরুট যেটা পাউডার করছি এবার এইটা আপনাদের ভিজায় দেখাবো। হাফ চামচ দিচ্ছি। যারা প্রথম খাওয়ার ট্রাই করবেন তারা প্রথমে হাফ চামচ দিয়ে ট্রাই করবেন, পরে কিছুদিন পর থেকে 1 চামচ করে খাবেন এই পাউডার, বিটরুট পাউডার। এটা দেখেন দেওয়ার সঙ্গে সঙ্গে কেমন কালার হয়ে গেছে, ওইটার চেয়ে কালার বেশি।
এটা ছেঁকেও খেতে খাওয়া যায়, আবার না ছেঁকেও খাইলে কোনো সমস্যা নেই। যদি কারোর এর ভিতরে একটু দানা দানা থাকলে যদি গলায় বাঁধে বা কোনো সমস্যা হয় সেক্ষেত্রে মানে ছাইকে নেবেন, না হলে না ছাকলেও সমস্যা নেই, এগুলো খাইলে কোনো ক্ষতি নেই। এখন তো শীতের সময়, শীত চলতেছে, সেজন্য এখন কেবাস বানাই খাবেন বিটরুট দিয়ে। আর এটা হলো সারা বছরের সংরক্ষণ করার পদ্ধতি। এইভাবে এটা আপনারা এয়ারটাইট বয়ামের ভিতরে রেখে দেবেন সারা বছরের জন্য। এই যে কাচের বয়ামে এভাবে ভরে সারা বছরের জন্য সংরক্ষণ করে রাখবেন। এটা মাঝে সাঝে যখন বর্ষা সিজন থাকে তখন একটু রোদ্রে দেবেন, রোদ বেরোলে অনেকদিন বর্ষা হওয়ার পরে একটু রোদ বেরোলে রোদ্রে দেবেন, নষ্ট হয় না, ফাঙ্গাসও পড়ে না, তারপর রোদ্রে দিলে জিনিসটা ভালো থাকে, এই আর কি। এখানে প্রায় 5 কেজি বিটরুট শুকাইছি, তাতে আমার এরকম 2 বয়মও হয়নি, 1.5 বয়ম হয়েছে। আপনারা সারা বছর খাবেন সেই অনুযায়ী শুকাই রাখবেন। আর 1 গ্লাসের জন্য যদি কুচানো বিটরুট ভিজান তাহলে 1 গ্লাসের জন্য ঠিক এতটুকুই এনাফ। আর পাউডার দিলে 1/2 চামচ থেকে 1 চামচ। সকালবেলায় খাবার আগে বা অনেকে এক্সারসাইজ করেন, জিমে যান, এগুলো করার আগে 1 গ্লাস খেয়ে নেবেন, খুব উপকার। এর উপকারের কোনো শেষ নাই, বলে শেষ করা যাবে না। এরকম বয়ামে সংরক্ষণ করে রাখবেন। কেবাস তো শীতকালে খাবেন, আর বিটরুট এভাবে শুকায়ে সারা বছরের জন্য সংরক্ষণ করে রাখবেন, সারা বছর খাওয়ার জন্য। যাদের বিশেষ করে লিভার জনিত সমস্যায় ভুগতেছেন, তারা ডায়াবেটিস আছে, এরা এইগুলো খাইলে খুব উপকার। যারা সাধারণত ফ্যাটি লিভার জনিত সমস্যায় ভুগছেন তাদের জন্য এটা খুবই উপকার। খাবেন, সুস্থ থাকবেন। আর এটা শরীরে অ্যান্টিঅক্সিডেন্ট তৈরি করে, শরীরে মেটাবলিজম স্ট্রং করে। প্রেশার আছে, ডায়াবেটিস আছে, তাদের জন্য মারাত্মক উপকার। সর্বোপরি এটা হচ্ছে গিয়ে, এটারে কি বলা যায়, সব রোগের ওষুধ আর কি, এরকম সব কিছুরই জন্য এটা উপকার, সব অসুখের জন্যই। শুধু বাচ্চারা খাবে মানে বয়স্ক যারা অসুস্থ তারা খাবে তা না, বাচ্চারা মানে যারা সুস্থ তারাও খাবে, যারা অসুস্থ আছে তারাও খাবে, ঠিক আছে। তো এর গুণের কথা আর কি বলবো, সারাদিন বললেও শেষ হবে না। এটা এত উপকারী একটা গুণ, মানে এত উপকারী একটা জিনিস। আপনারা এটা খাবেন, এইভাবে সংরক্ষণ করে সারা বছর রেখে খাবেন, সুস্থ থাকবেন খেলে। তো ভিডিওটা আর বড় করব না, এখানে শেষ করব। আমাদের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে বা আপনাদের একটু উপকারে আসে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, আমাদেরকে কমেন্ট করে জানাবেন, উৎসাহ দেবেন যেন আমরা আরও নতুন নতুন ভিডিও তৈরি করি। আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আজকের মতন এখানে শেষ করব। আল্লাহ হাফেজ। বাই।